বন্ধুরা, শীতকাল শেষের পথে, আর এই সময়ই বছরের সবথেকে মনোরম আবহাওয়া থাকে। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব জৈন ধর্মের 5 মহাতীর্থের মধ্যে একটি এবং ঝাড়খণ্ড রাজ্যের প্রধান আকর্ষণ হিমালয়ের দক্ষিণ ভাগের সবথেকে উঁচু পাহাড় পরেশনাথ পাহাড়ে, এবং ট্রেকিং করে উঠব পরেশনাথ মন্দিরে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাব মেঘের স্বর্গরাজ্য পরেশনাথ পাহাড়ে। চলে এসেছি হাওড়া স্টেশনে। আমার পেছনে দাঁড়িয়ে আছে আজকের সফর সঙ্গী হাওড়া মুম্বাই কালকা মেল। এই ট্রেনে করেই আজকে যাব পরেশনাথ স্টেশনে। ঘড়িতে বাজে 11:40। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো। এই ট্রেনটির পরেশনাথ স্টেশন পর্যন্ত স্টপেজ রয়েছে 8টি। ট্রেনটা হাওড়া থেকে মোটামুটি খালি এলেও বর্ধমান জংশনে এসে ট্রেনটিতে ভালোই ভিড় হয়ে যায়। এখন বাজে ভোর 4:35। আমরা 15 মিনিট লেটে পরেশনাথ স্টেশনে নেমে পড়েছি। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বাইরে বেরোতে হবে। স্টেশনের বাইরেই অনেক ছোট বড় গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলি করেই আমাদের যেতে হবে মধুবনে। মধুবন হলো পরেশনাথ পাহাড়ে ওঠার স্টার্টিং পয়েন্ট। ওখান থেকেই পাহাড়ে ওঠা শুরু হয়। পরেশনাথ পাহাড়ি এলাকা হওয়ায় ওখানে সবসময়ই তাপমাত্রা আমাদের থেকে কিছুটা কমই থাকে। আমরা যখন পৌঁছেছিলাম তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। স্টেশন থেকে মাথাপিছু 50 টাকা করে দিয়ে একটি মারুতি গাড়ি করে চললাম মধুবনের উদ্দেশ্যে। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব 24 কিলোমিটার। সময় লাগে 45 মিনিটের মতো। রাস্তায় যেতে যেতে পাহাড়ের বুক চিরে সূর্যোদয় দেখে আমাদের মনটা শান্ত হয়ে গেল। প্রায় 6টা নাগাদ আমরা মধুবনে পৌঁছে গেলাম। মধুবনে পৌঁছে প্রথমেই একটা লাঠি কিনে নিলাম। ये लाठी 40 का है, आपको बहुत सुरक्षा देगा। पर्वत हाइट है, चढ़ाई है और आने वक्त डाउन है, गिरने से बचाएगा। और आने के बाद 20-20 रिटर्न हम दे देंगे। পাহাড়ে এখনো ওঠা শুরু করিনি। এখান থেকেই ভালোই ঠান্ডা লাগা শুরু হয়েছে। মানুষজন ঠান্ডায় আগুন জ্বালিয়ে হাত সেঁকছেন। পাহাড়ের ওপরে উঠতে অনেকটাই টাইম লাগবে, তাই ঠিক করলাম এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব। 4টে পুরি, সবজি আর জিলিপি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। মধুবনে এখন বাজে 7টা। এখান থেকে আমরা ট্রেকিং করা শুরু করলাম। চলুন দেখি কটার সময় পৌঁছই। মধুবন থেকে আপনারা দুরকমভাবে পরেশনাথ মন্দিরে যেতে পারেন। একটা ডাইরেক্ট পরেশনাথ মন্দির, আরেকটি চন্দ্রপ্রভু টং হয়ে পরেশনাথ মন্দির। সামনে সাইনবোর্ডে দেওয়া রয়েছে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার,
এবং চন্দ্রপ্রভু টঙ্ক 11 কিলোমিটার। এখান থেকেই পাহাড়ে চলা শুরু হলো। দেখুন খাড়াই শুরু হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে ওপরের দিকে যেতে হবে। রাস্তায় যেতে যেতে এরকম বাদরের সাথেও দেখা হবে, একটু সাবধানে থাকবেন। খাড়াইটা শুধু দেখুন, আসার সময় একটি লাঠি অবশ্যই নেবেন, না হলে চলতে ওপরে উঠতে খুব অসুবিধা হবে। লাঠি থাকলে খুব সুবিধা হবেই ওপরে উঠতে। রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে এরকম অনেক শর্টকাট দেখতে পাবেন। এই শর্টকাটগুলি দিয়ে গেলে অনেকটা রাস্তা ঘোরা থেকে বেঁচে যাবেন। তবে ওঠার সময় খুব সাবধানে উঠবেন, পা পিছলে যাওয়ার খুব ভয় থাকে। শর্টকাটগুলি খুব বিপজ্জনক, পাথর বেরিয়ে আছে, তাই ওঠার সময় খুব সাবধানে উঠবেন। এই শর্টকাট দিয়ে উঠলে অনেকটা রাস্তা ঘোরা থেকে বেঁচে যাবেন। দেখুন এই শর্টকাটে আসার জন্য অনেকটা রাস্তাই বেঁচে গেল। এই দিক দিয়ে ঘুরে আসতে হবে, কিন্তু আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে উঠলাম, তাই অনেকটা সময় বেঁচে গেল। আরও একটা শর্টকাট দেখতে পেয়েছি, চলুন এটা দিয়ে সামনের দিকে যাই, দেখি কোথায় উঠছে এটা। সবে কিছুটাই এসেছি, এতটাই প্রায় যে হাঁপিয়ে গেছি। জানি না কোথায় গিয়ে পৌঁছাবে, দেখি চলুন যাই উপরের দিকে। রাস্তা দিয়ে উপরে এলাম। রাস্তাটায় খুব রিস্কি হলেও 10-15 মিনিট টাইম বেঁচে গেল আমাদের, কিন্তু শর্টকাট রাস্তায় এলে খুব সাবধানে আসবেন, পাথরে খুব রিস্ক থাকে। রাস্তায় যেতে যেতে এইরকম ছোটো দোকান অনেক দেখতে পাবেন। আপনাদের জল বা কিছু খাওয়ার থাকে, এখান দিয়ে নিয়ে খেতে পারেন। মধুবন থেকে 30 মিনিট হেঁটে সবে মাত্র 1.5 কিলোমিটার মতো উঠতে পেরেছি। এখানেই সব সিমের নেটওয়ার্ক চলে গেছে। দেখি চলুন ওপরের দিকে যাই আরও। পাহাড়ে যত উপরের দিকে উঠছি, জঙ্গল আরও ঘন হয়ে এসছে। দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, চলুন ওখানে একটু চা খেয়ে নেই আর একটু বসে জিরিয়ে নিই, তারপর আবার উপরে ওঠা শুরু করব। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কখনো রাস্তা উপরের দিকে উঠেছে, আবার কখনো পাহাড় থেকে নিচের দিকে নেমে গেছে। এই রাস্তা দিয়েই গেলে আমরা পৌঁছে যাব পরেশনাথ মন্দিরে। সামনে একটা বন দপ্তরের পোস্টার দেখতে পাচ্ছি। এই জঙ্গলে হাতিও থাকতে পারে, তাই সাবধানে দেখে শুনে চলতে হবে। ঘন জঙ্গল, যে কোনো বন্যজন্তু থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। মধুবন থেকে পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য আপনারা হেঁটেও যেতে পারেন। এছাড়াও এই যে দেখছেন বাইকগুলি যাচ্ছে, এগুলো আপনাকে নিচ থেকে পরেশনাথ মন্দিরের উপরে তুলে নিয়ে যাবে। ভাড়া নেয় প্রায় 1 থেকে 1.5 হাজার টাকার মতো। আবার মন্দির থেকে এরা নিচেও নামিয়ে দেবে। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ছাউনি করা আছে, এখানে বসে একটু রেস্টও নিতে পারেন। হাঁপিয়ে গেলে এখানে একটু বসে রেস্ট নিয়ে নিন। পরেশনাথ মন্দির এখান থেকে আর 6.95 কিলোমিটার। 1 ঘন্টা হেঁটে মাত্র 3 কিলোমিটারের মতো আসতে পেরেছি। এখন আমাদেরকে ওই যে চূড়া দেখতে পাচ্ছেন, ওইখানে অবধি যেতে হবে। চলুন যাওয়া যাক ওপরের দিকে। পায়ে হেঁটে এবং বাইকে করে ছাড়াও পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য রয়েছে পালকির ব্যবস্থা। এখানে 2-4 জন মিলে পালকি করে পৌঁছে দেবে আপনাদের পরেশনাথ মন্দিরে।
পরেশনাথ মন্দির 4.95 কিলোমিটার। আমরা 2 ঘন্টা হেঁটে 5 কিলোমিটারের মতো পাড়ি দিয়েছি। এখান পর্যন্ত আমরা ঢাল রাস্তা দিয়ে এসেছি, কিন্তু এরপর থেকে সিঁড়ি চালু হয়েছে। এবার সিঁড়ি থেকে ওঠা চালু করব। এখানকার লোকাল মানুষজন এইরকম সুন্দর সুন্দর ছোট ছোট মাটির বাড়িতে থাকে। এই মাটির বাড়িগুলির ওপরে তিরপলের ছাউনি দেওয়া এবং খুব নিচু, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। মধুবন থেকে প্রায় 5.5 কিলোমিটার আসার পর একটি 3 মাথার মোড় দেখতে পেলাম। এখান থেকেই সোজা রাস্তাটি চলে গেছে শ্রী চন্দ্রপ্রভু টঙ্কে এবং ডান দিকের রাস্তাটি চলে গেছে পরেশনাথ মন্দিরে। আজকে আমরা শ্রী চন্দ্রপ্রভু টং দেখার পর ওখান দিয়েই পরেশনাথ মন্দিরে যাব, তাই সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। এই খাড়া সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে। এই রাস্তাটি চলে গেছে চন্দ্রপ্রভু টঙ্কের দিকে। এখান থেকে প্রায় 6 কিলোমিটার মতো এখনও যেতে হবে। চলুন এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠি। পাহাড়ের এত চড়াইয়ে এই দুর্গম জায়গায় এখনও ইলেকট্রিসিটি পৌঁছানো সম্ভব হয়নি, তাই এই সোলার লাইট দিয়েই এই দোকানগুলি লাইট জ্বালায়। এখানেও একটা শর্টকাট পেয়ে গেছি। এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠবো, যেই কিছুটা সময় বাঁচানো যায়। অনেকটা চড়াই উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, তাই কথা বলতে অসুবিধা হচ্ছে। আপনারাও যদি একসাথে উঠতে পারবেন না, তাই মাঝে কিছুটা রেস্ট নিয়ে নেবেন। অনেকটা চড়াই হেঁটে হাঁপিয়ে গিয়েছি, তাই এখানে একটু বসে নেব এবং দোকান থেকে কিছু খেয়ে নেব, তারপর আবার ওপরে হাঁটা শুরু করব। প্রায় 4 ঘন্টা হাঁটার পর ওই নিচে থেকে এই অবধি আসতে পেরেছি। এখনও শেষ হয়নি। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি চন্দ্রপ্রভু টঙ্কের ঠিক নিচেই। এই সিঁড়ি দিয়ে উঠলেই ওই উপরে রয়েছে শ্রী চন্দ্রপ্রভু টঙ্ক। অবশেষে বন্ধুরা এসে পৌঁছেছি শ্রী চন্দ্রপ্রভু টঙ্কে। চলুন এখান থেকে আপনার 360 ভিউটা দেখাই। ওই দূরে পরেশনাথ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। আমরা এইখান থেকে নেমে এই রাস্তা দিয়ে পরেশনাথ মন্দিরেই আবার উঠব। চলুন যাই। রাস্তায় যেতে যেতে একটা আখের রসের দোকান দেখতে পেলাম। এখান থেকে আখের রস খেয়ে একটু তেষ্টাটা মিটিয়ে নেব। সিঁড়িগুলো খুব চড়াই, তাই উঠতে খুব অসুবিধা হবে। একটা লাঠি থাকলে উপরে উঠতে খুবই সুবিধা হবে। আর মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিন, তাহলে উঠতে অনেক সুবিধা হবে।
চড়াই রাস্তায় উঠতে উঠতে এই ধরনের অনেক সিট দেখতে পাবেন। আপনারা হাঁপিয়ে পড়লে এইখানে কিছুটা রেস্ট নিয়ে আবার চলা শুরু করতে পারেন। ওই যে দেখা যাচ্ছে পরেশনাথের মন্দির। আমাদেরকে এখনও পাহাড়ের উপরে উঠে ওই জায়গায় যেতে হবে। রাস্তা খুব চড়াই আছে, তাই একটু টাইম লাগবে। চলুন আস্তে আস্তে যাই। সকাল 7টা থেকে প্রায় 5.5 ঘন্টা হাঁটার পর অবশেষে 12:30টার সময় আমরা পৌঁছালাম পরেশনাথ মন্দিরে। এটি ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড় এবং সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত এই পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দির দর্শন করার পর এবার আমরা পাহাড় থেকে নিচের দিকে নামবো। পাহাড়ে ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল, পাহাড় থেকে নামার সময় ততটা কষ্ট হবে না এবং সময়ও লাগবে কম। বাইকে করে পাহাড়ে উঠলে মন্দিরের নিচে ঠিক এই জায়গাটায় বাইক নামিয়ে দেবে। এখান থেকে আবার পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে পরেশনাথ মন্দিরে উঠতে হবে। এখানে পরেশনাথ পাহাড় এলে অবশ্যই একটা লাঠি নেবেন। লাঠি না নিলে এখানে চড়তে এবং নামতে খুবই অসুবিধা হবে। তাই মধুবন থেকে আসার সময় একটি লাঠি অবশ্যই নেবেন। তো বন্ধুরা, চলে এসেছি পাহাড়ের একদম নিচে সমতল ভূমিতে। পরেশনাথ মন্দির থেকে 9.6 কিলোমিটার নেমে আসতে সময় লাগলো 2 ঘন্টা 30 মিনিটের মতো। এরপর ট্রেনের টাইম আমাদের অনেকক্ষণ পরে আছে, তাই কিছুক্ষণ এই নিচেই ঘুরে নেব, তারপর রাত্রে ট্রেন ধরে বাড়ি ফিরব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।